লড়াইটা সাউথ এশিয়ান ক্লাসিকো, দুই প্রতিবেশীর মজাদার লড়াই। শ্রীলঙ্কায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত। এটি শুধু একটি ম্যাচ নয়, বরং একটি উত্তেজনাপূর্ণ দ্বৈরথ এবং দুই দেশের মর্যাদার লড়াই। যে লড়াইয়ে জয় ছিনিয়ে আনতে মরিয়া দুই দেশের ম্যাচটি নিয়ে বেশ উত্তাপ। তাই 4 বছর পর আরও একবার উত্তেজনা নিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ভারত বিগ ম্যাচ। এই ম্যাচ দিয়ে দুই দল এশিয়া কাপ বাছাইয়ের নিজেদের যাত্রা শুরু করবে। মঙ্গলবার ভারতের মেঘালয়ের রাজ্যে শ্রীলঙ্কার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় ম্যাচটি শুরু হবে। অতীত ইতিহাস অবশ্যই ভারতকে এগিয়ে রাখছে। এখন পর্যন্ত দুই দেশ 31 বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারতের জয় 16টি, 13টি ড্রয়ের সঙ্গে বাংলাদেশের জয় মাত্র 2টি। অবশ্য সর্বশেষ 5 ম্যাচে 4 বারই ড্র হয়েছে, বাকি 1 ম্যাচ জিতেছে ভারত। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ঢের এগিয়ে। তারা যেখানে 126তম স্থানে, বাংলাদেশ সেখানে 185তম। তারপরও মাঠের লড়াইয়ের র্যাঙ্কিং খুব বেশি প্রভাব ফেলে না, এবারও তারই অপেক্ষায়। 2013 সালে নেপালের সাফ চ্যাম্পিয়নশিপে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ ও ভারত। এরপর 2014 সালে ভারতের মাটিতে প্রীতি ম্যাচটি 2-2 গোলের সমতায় শেষ হয়। এরপর 2019 সালে বিশ্বকাপ বাছাইয়ে 1-1 গোলে ড্র করে দুই দল। বছর দুয়েক পর কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে 2-0 গোলে হারে বাংলাদেশ। আর সর্বশেষ 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপে পিছিয়ে পড়েও 10 জনের দল নিয়ে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ দল। বাংলাদেশ ভারত ম্যাচের সবচেয়ে বেশি আলোচনায় হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা এই ম্যাচের সবচেয়ে বড় তারকা বটে। বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর আত্মবিশ্বাস বেড়েছে পুরো দলের। হামজাকে নিয়ে ইতিবাচক ফলের প্রত্যাশায় বাংলাদেশ দল। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে 6 গোল করা সুনীল ছেত্রী এই ম্যাচের নজর কাটতে পারেন। অবসর ভেঙে ফেরা ভারতীয় অধিনায়ক শেষ ম্যাচেও মালদ্বীপের বিপক্ষে গোল করেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে 95 গোল করা সুনীল ছেত্রী তাই ভারতের সবচেয়ে বড় ভরসা। এছাড়াও বাংলাদেশের রাকিব হোসেন, শেখ মোরসালিন, কাজেম শাহ কিংবা মুজিবুর রহমান জনিদের দিকে নজর রাখতে হবে। রক্ষণে তপু বর্মন ও তারেক গাজী এবং গোলবারের রাস্তা মিতুল মার্মা। অপরদিকে ভারতীয় দলের লিস্টন কোলাসো, আপুইয়া, সুভাষিস ঘোষ কিংবা সন্দেশ ঝিঙ্গানের মতো তারকারা আলাদা করে নজর টানতে পারেন। ডাগআউটে দুই স্প্যানিশ কোচ হেভিয়ার ক্যাভরেরা ও মানুয়েল মার্কোয়েজের মধ্যে চলবে ট্যাকটিক্সের লড়াই। এশিয়ান কাপের বাছাই পর্বে আগে বিশ্বকাপ বাছাই পর্ব খেলেছে দুই দেশ। বাংলাদেশ অবশ্য দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। সেখানে প্রাপ্তি বলতে ছিল লেবাননের সঙ্গে ড্র। অবশ্য সর্বশেষ দুই ফিফা উইন্ডোতে ভুটান ও মালদ্বীপের সঙ্গে জয়ের সুখস্মৃতি রয়েছে তাদের। অপরদিকে ভারত দ্বিতীয় রাউন্ডে পেরিয়ে তৃতীয় রাউন্ডে খেলেছে। সর্বশেষ ম্যাচেও মালদ্বীপকে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে ভারত। তাই কাগজে কলমে স্বাগতিক ভারত কিছুটা হলেও এগিয়ে মাঠে নামছে। বাংলাদেশও আগে যে কোনো বারের চেয়ে এবার বেশি আত্মবিশ্বাসী। তাই বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় ফুটবল প্রেমীরা। সাইদ ইবনে শামস, অফসাইড।